কারণ মানুষের প্রমোশন হয়, সরকার আমাদের ডিমোশন দিয়েছে, এটা কি সরকারের নজরে পড়ে না? আমরা প্রায় 34,000 কর্মচারী রয়েছি মাঠ পর্যায়ে, যারা বাংলাদেশ সরকারের পক্ষে জন্ম নিয়ন্ত্রণ, দেশে শিশু ও কিশোরী, তারপরে গর্ভবতী মা, প্রসূতি মা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে প্রয়োজনীয় অংশগ্রহণ থেকে শুরু করে এমন কোনো জাতীয় স্বাস্থ্য খাতের এমন কোনো জাতীয় প্রোগ্রাম নেই যেখানে আমাদের সহযোগিতা আমরা করি না। সুতরাং এই যে এত কিছু করে যাচ্ছি, তাছাড়া আরও আমাদের যে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলো রয়েছে, দেশের এমনও অসংখ্য ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ রয়েছে যেগুলোতে আপনি কল্পনা করতে পারবেন না যে এমনও মাস যায় যে এই সমস্ত সেন্টারগুলোতে শতাধিক নর্মাল ডেলিভারি সম্পন্ন করাচ্ছি আমরা। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। হ্যাঁ, এই কাজটি করাচ্ছে আমাদের যে FWV আপারা আছেন, তাদের মাধ্যমে আমাদের FWE আপাদের সহযোগিতায় আমরা এই গুরুত্বপূর্ণ কাজটি আমরা করে যাচ্ছি, যার ফলে মায়ের নিরাপত্তা এবং শিশুর নিরাপত্তা, অর্থনৈতিকভাবে নিরাপত্তা, এই নানান দিক দিয়ে আমরা এত সহযোগিতামূলক কাজ করে যাচ্ছি। তারপরেও আমরা দেশের যে কয়টি সরকারি ডিপার্টমেন্ট রয়েছে, এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে সবচেয়ে বঞ্চিত একটা ডিপার্টমেন্ট হিসেবে এখন নিজেরা এক ধরনের একটা অবজ্ঞার শিকার হয়ে আছি আমরা। আমাদের বিশ্বাস করাতে কষ্ট হচ্ছে, কথা বলতে কষ্ট হয় যে এত বঞ্চনা শিকার কিভাবে রাজস্ব খাতে চাকরি করার পরে একজন সরকারি কর্মচারী কিভাবে চাকরি করে দিন পার করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমি মিডিয়ার মাধ্যমে আমি সারা দেশবাসীকে জানাতে চাই, আমরা এই যে বঞ্চিত পরিবার পরিকল্পনা বিভাগের 3 শ্রেণীর কর্মচারী বৃন্দ রয়েছি, এই 3 শ্রেণীর একটা মাত্র দাবি, আমরা সরকারের কাছে কোনো অর্থ চাচ্ছি না, কোনো টাকা চাচ্ছি না, কোনো কড়ি চাচ্ছি না, আমরা শুধু আমাদের প্রস্তাবিত নিয়োগ ভীতিটা বাস্তবায়ন চাচ্ছি। একটা পরিবারের কল্যাণের বিরুদ্ধে আমরা কাজ করি, কল্যাণ সম্বন্ধে আমরা কাজ করি যে জনসংখ্যা কম রেখে কিভাবে একটা পরিবার বড় করা যায়। কিন্তু আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমার এটাই জোরালো আবেদন, 2012 সালে যখন আমরা ঢুকেছিলাম তখন আমরা ছিলাম 3য় শ্রেণীর কর্মচারী, কিন্তু পরবর্তীতে সরকার কেন আমাদের 4র্থ শ্রেণী দিল, এটাই আমাদের জোর দাবি। কারণ মানুষের প্রমোশন হয়, সরকার আমাদের ডিমোশন দিয়েছে, এটা কি সরকারের নজরে পড়ে না? আমি চাই এই চ্যানেলের মাধ্যমে আমাদের জন্য এই দাবিটুক সরকার মেনে নেয়। আমরা টাকা পয়সা কিছুই চাই না, আমরা চাই আমাদের নিয়োগ বিধি, আমাদের যে ডিমোশন দিয়েছে এই ডিমোশনের প্রমোশন আমরা সরকারের কাছে চাই। আমরা যে এত বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে জনসংখ্যা, সেই জনসংখ্যার বিরুদ্ধেই আমরা কাজ করি। এই জনসংখ্যা যদি দ্রুত বেড়ে যায় তাহলে তো সরকারই সমস্যা, সরকার কোনো দিক দিয়ে উন্নতি করতে পারবে না।